তো এবার ছেলেটির একটি বদ গুণ ছিল, গুণ বলবো না দোষ বলবো বলা মুশকিল। ছেলেটি একটু গান বাজনা, নাটক, থিয়েটার, যাত্রা এসব ভালোবাসতো। তো ছেলেটি বিভিন্ন কলসে অভিনয় করে বেড়ায়। এতে স্ত্রীর আপত্তি যে তুমি এরকম বাউন্ডারির মতো ঘুরে ঘুরে অভিনয় করে বেড়াবে, বিভিন্ন জায়গায় গান করবে, আসর জমাবে, ওই আমার এটা পছন্দ নয়। তুমি এরকম করে দেখো, আমি এই উত্তরবঙ্গে একটা আমাদের 10 দিনের একটা নাট্যমেলা আছে, ওটাই আমাদের যেতে হবে, আমাদের গ্রুপ যাচ্ছে, তো আমি একটু যাই, 10 দিন পরেই তো চলে আসবো। তো মেয়েটি গোমরা মুখে বললেন ঠিক আছে যাও, কিন্তু এটা বেশি দিন করতে দেওয়া যাবে না। তো ছেলেটি গেল নাটক করতে। 10 দিন পর যখন ফিরল, দেখে স্ত্রী মুখ হাঁড়ি করে বসে আছে, কথা বলতে গেলে কথা বলে না, সেই বালিশে মুখ গুজেছে। তখন ছেলেটি যে গানটি গাইলো সেটি হলো এরকম। এবার মূলে সুত হব, ও গো এবার মূলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে তুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে মাটি হব, কুমড় বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক ছলাক তুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুত হব। হব কাকের উপর পিছে, হব কাকের উপর পিছে, নইলে জীবন হবে মিছে। হব কাকের উপর পিছে, নইলে জীবন হবে মিছে। বুঝবে বধূ কি যে জ্বালা, সেই বিছেড়ি কামড়ে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুত হব। রাগ করো না প্রাণেশ্বরী, রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি। রাগ করো না প্রাণেশ্বরী, চাও কি আমি প্রাণে মরি। কাজল হয়ে রাখবো ধরে দুটি চোখের ভ্রমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুত হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলব তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে, এবার মূলে সুত হব।